নির্বাচন কমিশনের সকাল থেকে ছিল প্রতীক বরাদ্দ ও প্রার্থীদের সাথে মতবিনিময় সভা। সেই খবরগুলোই জানার চেষ্টা করব সহকর্মী তানভীর মৌসুমের কাছ থেকে। এই মুহূর্তের খবর জানবো তার কাছ থেকে। তানভীর, জানাবেন প্রতীক বরাদ্দের কার্যক্রম তো প্রায় শেষ পর্যায়ে রয়েছে, এখন কি চলছে কার্যক্রম ইসিতে, সেই ব্যাপারে জানতে চাই। প্রতীক ও সার্বিক পরিস্থিতি নিয়ে প্রার্থীরা কি বলছেন? আরএফএল গ্যাস স্টোভ হ্যাসেল ফ্রি অটো ইগনিশন নিশ্চিত করে ঝামেলাহীন রান্না। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও ঝামেলাহীন। আসলে নির্বাচন ভবনের এখানে নির্বাচন কমিশন এখানে আমরা দেখেছি যে একজন রিটার্নিং অফিসারকে রাখা হয়েছে, যিনি ঢাকার আঞ্চলিক কর্মকর্তা, যিনি এখানকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা। তার অধীনে দুটো আসন রয়েছে, ঢাকা 13, ঢাকা 15, এবং যেহেতু দুইটি আসন সেহেতু প্রার্থীর সংখ্যা তুলনামূলক অন্যান্য রিটার্নিং অফিসারদের কাছে যে পরিমাণ আসন আছে সে তুলনায় কম, সেহেতু আসলে সকালবেলায় সেগুলো হয়ে গেছে। এবং সেগুলো হওয়ার পর আমরা দেখেছি যে আসলে সেখানে অনেককে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে, এবং 2-3 জন স্বতন্ত্র প্রার্থী ছিল তাদেরকেও প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এবং সেখানে যেহেতু শুরুতে প্রতীক বরাদ্দের আগে একটি মতবিনিময় সভা হয়েছিল, সেখানেও কিন্তু অনেক ধরনের অভিযোগ, অনেক ধরনের পর্যবেক্ষণ তারা রেখেছেন। এবং জামাত, বিএনপি এবং কিছু বাম দল সবাই কিন্তু এক ধরনের ত্রিমুখী অভিযোগ করেছে। কেউ জামাতের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ এনেছে, আবার জামাতও বিএনপির বিপরীতে এই আচরণবিধি ভঙ্গের অভিযোগ এনেছে। আমার কাছে এই ছিল সর্বশেষ। ধন্যবাদ আপনাকে তানভীর। প্রতীক বরাদ্দের খবরাখবর আরো জানার চেষ্টা করব। বরিশালে যেতে চাই, সহকর্মী কাউসার হোসেন আমার সাথে যুক্ত হবেন। কাউসার, জানাবেন কার্যক্রম তো শেষ, সার্বিক পরিবেশ কেমন ছিল এবং প্রার্থীরা কি বলছেন? নির্বাচনী আমেজ কি দেখতে পাচ্ছেন প্রার্থীদের মধ্যে? বরিশালে কিছুটা বিলম্বেই প্রতীক বরাদ্দের কাজ শুরু হয়েছে। প্রতীক বরাদ্দ শুরু হয়েছে বেলা 11টা, এবং শুরুতেই কিন্তু যারা প্রার্থী ছিলেন প্রার্থীদের সাথে রিটার্নিং কর্মকর্তা একান্তে বৈঠক করেছেন, এবং বৈঠকে নির্বাচনের যে আচরণবিধি সেটি কিন্তু তাদেরকে বলা হয়েছে, এবং আচরণবিধি মেনেই তাদেরকে নির্বাচন যে প্রচারণা সেটি প্রচারণা করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এবং বরিশালের যে 6টি সংসদীয় আসন রয়েছে, এই 6টি সংসদীয় আসনে 36 জন প্রার্থী রয়েছে। এর মধ্যে বিএনপি, জামাত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাসদ, বাসদ, এবি পার্টি সহ 2 জন স্বতন্ত্র প্রার্থীও রয়েছে। এবং প্রার্থীদের মধ্যে আমরা যেটা লক্ষ্য করেছি যে তুলনামূলক যে ছোট দলগুলো রয়েছে, বিএনপি বা জামাত ইসলামের বাইরে যে ছোট দলগুলো রয়েছে, সেই দলের প্রার্থীরা কিছুটা শঙ্কার কথা এই মুহূর্তে প্রকাশ করেছেন। তারা বলেছেন যে যত আসলে দিন গড়াবে নির্বাচনী যে পরিস্থিতি সেটি আরও কঠিন হবে, এবং তারা বলছেন যে শক্তিশালী যে প্রার্থীরা রয়েছে তাদের পক্ষ থেকে এখনই হুমকি ধামকি দেওয়া হয়েছে। যদিও রিটার্নিং কর্মকর্তা প্রতীক বরাদ্দের পরে কিন্তু জানিয়েছেন যে আসলে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পূর্ণ করার জন্য সকল ধরনের প্রস্তুতি তারা নিয়েছেন, এবং ছোট বা বড় দল নয়, সব দলের প্রার্থীরা যাতে সমানভাবে প্রচারণা চালাতে পারেন সেটি নিশ্চিত করার কথা জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। ইশরাত, ধন্যবাদ আপনাকে কাউসার।